তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আপনারা সব কিরাম রয়েছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। তো কত কি দেখেন আজকের কনে আইছি, এদের বিশাল এক ভালো জায়গায় আইছি, বুঝতে দিয়েছেন? আসলে আজকে না আসলে বুঝতে পারতাম না যে এখানে এত সুন্দর একটা পরিবেশ, মানুষ আর মানুষ। দেখেন ঈদের দিন, ঈদের পরের এই 2-3 দিন ধরে মানুষ, এখানে যে এত পরিমাণে মানুষের ঢল তাসে আপনাকে আর কি কব। এটুকুন দেখেন, আমরা আইছিলাম মোটরসাইকেল নিয়ে, ওরে বাবা রে বাবা, একবার সারা রাস্তায় মানুষ আর মানুষ, এর কোনো রকম সে আসার জায়গা নেই রাস্তা দিয়ে। আমি হরেন দিদি আস্তে আস্তে একেবারে আসে খাইয়ে গিয়েছি বলো। দেখেন, তা আমরা বন্ধু বান্ধবরা মিলিয়ে এইখানে আইছি। দেখেন জায়গাটা কনে আপনারা বলেন দিন দেখে একটু। বিশাল ভালো লাগছিল কিনা, একদম প্রকৃতির উন্মুক্ত বাতাসে একেবারে ফিরফির বাতাস, ফাঁকা মাঠের মধ্যে সেই রান জুত লেগদিল বলো। তো একটুখান আপনারা একটুখান দেখেন এখানে মানুষ আর মানুষ, এখানে অবস্থাটা দেখেন। কেউ আবার ইজি বাইক নিয়ে ইয়েছে, কেউ মোটর সাইকেলে ইয়েছে, কেউ আবার ভ্যানে ইয়েছে। এখন প্রায় সন্ধ্যা ভাব, তাও এখনো মানুষ এসেছে। সারাদিন এই জায়গাটায় এত পরিমাণে মানুষ এসেছে, তা সে আর কি কব আপনাকে, একটুখান দেখেন অবস্থাটা। তা আমি যাই গিয়ে আসলাম, আইসি ওই একটু সামনের দিকে আমার মোটর সাইকেলটা থিয়ে আমি আর একটু ক্যামেরাটা নিয়ে আসলাম, দেখি একটু ভিডিও করতে করতে। একটুখানি অবস্থাটা দেখেন, এখানে আবার হাত দেওয়া, এখানে আবার দোকানপাট বুঝিস বলে আবার। এখানে আর কেউ চটপুটি বেচতিছে, ফুচকা বেচতিছে, হাত দেওয়া খাই গিয়ে ফেল দিচ্ছি এখানে একদম। মানুষ দেখেন অবস্থাটা দেখেন একটু, সারা রাস্তা মানুষ, যতদূর চোখ দেখি শুধু মানুষ আর মানুষ। আসলে এইখানের পরিবেশটা যে এত ভালো, এখানে না আসলে আসলে বুঝতেই পারতাম না যে এখানে এত সুন্দর একটা পিকনিক স্পট হয়েছে আমাদের এই এলাকার ভেতরে। সেরকম ভালো লেগছে দেখা সারা। দেখেন অবস্থা চারিদিকে সব উন্মুক্ত বাতাস, ফিরফির বাতাস বেরিয়েছে গরমের মধ্যে, তীব্র বাতাসে একেবারে মনটা ফুরফুরা হয়ে গেল একদম। শরীরের সাথে শরীরটা একদম শীতলই বেরিয়েছে একদম। একটুখান দেখেন আপনারা কী অবস্থাটা, একটুখান দেখেন। দেখেন এখানে ওরা সবাই দোকানপাট বইছে, মানুষ আর ফুচকা খেয়ে দিচ্ছে, চটপটি খেয়ে দিচ্ছে, ঘুরি ঘুরি ফেলাই দিচ্ছে, মানে সেইরকম একটা জোট ব্যাপার এখানে, বুঝতে দিয়েছেন? তা জায়গাটা হইলেও আমাদের সাতক্ষীরা জেলার কলারোয়া থানা শ্রীরামপুর গ্রামের মধ্যবর্তী স্থানে যে নোয়াখালীর বিল আছে, সেই বিলের 3 রাস্তার মোড়ে একটা বট গাছ আছে, এর নাম বটতলা নামে পরিচিত। তো আপনারা দেখেন অবস্থাটা একটুখান। আমরা সে আইসি সেই বটতলায় ঘুরতে গিয়ে, তাহলে একটু এইলাম ঈদের দিন, একটু আমি ঘুরতে ফিরতে এই রাস্তাতে ঢুকলাম, ঢুকি দেখি এই অবস্থা। তো দেখি আমরা আবার একটু দাঁড়ালাম, দাঁড়াই আবার একটু চারিদিক ঘুরি ঘুরি দেখলাম। আসলে সেরকম ভালো লেগে বিশাল মানুষের মধ্যেই সেরকম। আবার দেখেন বিকেলে পর্যন্ত, বিকেলে আবার এই দেখেন একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ হইল, ফিরফির বাতাস, একদম দেখেন অবস্থাটা। বাতাসে একবার ঝড় বইয়ে দিচ্ছি এখানে একদম। মনে করলাম যেন বৃষ্টি হওয়া ভাব, তা আসলে না। খানিক সময় পরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেল, আর বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নেই, আকাশ কেটে গেছে। তো আর এখানে আবার ঠান্ডা পানিও বেচতে বলো, দেখি গরম টরম লেগে দেওয়ার এখানে সে ঠান্ডা পানি টানি খাই দিয়েছে। তো একটুখানি আপনারা দেখেন অবস্থাটা, মানুষ একদম খাই গিয়ে ফেল দিতে গেলে। এই দেখেন আবার ফুচকার দোকানে আর সব ফুচকা খাই দিয়ে এবার হাত দেওয়া, মানুষ আর মানুষ দেওয়ার মধ্যে আমরা একটুখানি যাই দিলাম, একটু খাওয়া দাওয়া করবো, একটু ফুচকা আমার কথা, সে কোনো রকম লাইন পেলাম না, বুঝতে দিয়েছেন? তো দেখেন তাই আমরা আর কী করবো, হেঁটি চলি, একটু ঘুরি বেড়াই দেখছি চারিদিকে যে মানুষকে দেখি কইতেছে। দেখেন পলির পরে মানুষ, মাঠের মধ্যে মানুষ, আসলে মানুষ হয় মানুষ। দেখেন গাড়ি ঘোড়ার জ্বালায় আর কোনো শান্তি নেই যেন একদম। একদম সব খেয়ে গিয়ে ফেল দিলে সব একদম। দেখেন অবস্থাটা দেখেন। মানুষ আর মানুষ, যেরাম এই ছিলিরা এই যে সেইরাম সব বিড়া ছাওয়াল বল। আসলে যে মানুষ এত পরিমাণে মানুষ, এই জায়গায় না দেখলে বুঝতে পারবেন না। যেদিকে যাবেন সেদিকে মানুষ অন্তত 1-2 কিলোমিটার অন্তর সব জ্যাম হয়ে রয়েছে এইভাবে। তখন দেখেন অবস্থাটা, অনেক দূর দূরান্তে মানুষ এগিয়ে যায়। এই নোয়াখালীর বিল যে আসলে এত সুন্দর একটা পিকনিক স্পট হয়েছে এইখানে, তা আমরা না গেলে বুঝতে পারতাম না বলো। তা আমার সেইরাম চুদ লেগিস বলো। তা এই পর্যন্ত আপনারা দেখেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা